ঠিকই জানতুম তুমি খাবে না। খাবেই না যখন বললে, কেন ঢাকা দিয়ে রেখে যাও খাবারটা? তোমাকে নিয়ে আর পারি নে, পুজো পার্বণের দিনে জ্বর বাঁধিয়ে বসলে। শরীরে তো এইটুকু জোর নেই, শরীরের আর দোষ কি? নাওয়া খাওয়া ছেড়ে দিনরাত চিন্তে করলে হবে না এরম? অবসন্ন দুর্বল কণ্ঠে বিজয়া বলল, বেলা মাসি, আজ অষ্টমী, ঠাকুর দেখতে না গিয়ে তুমি আমার কাছে এলে কেন? না এসে আর উপায় আছে? আমি ছাড়া তোমায় দেখবেটা কে? তোমার বন্ধুরা, যারা তোমার যখন টাকা ছিল আঠার মতো চিপকে থাকতো তো। আসার সময় দেখলুম ক্লাবে ফুর্তি করছে সবকটা। একবার এসে দেখে গেছে অসুস্থ মানুষটাকে। অথচ ওদের সব বিপদে তুমি সাথে ছিলে। তোমার টাকায় গান্ডে পিন্ডে গিলেছে এত বছর ধরে, সব শালা নেমক হারাম। ছাড়ো না বেলা মাসি। তারপর বলো, তুমি যে বললে নতুন শাড়ি পরে বেরোবে আজ, যাবে না? রাত হলো যে। মনটা টানলো না দাদাবাবু। দুপুরে তোমাকে যেভাবে দেখে গেছি কিছুতেই শান্তি পাচ্ছিলুম না। আর ছাড়ার পাত্রী বেলা দাস নয়। অন্যায়কে অন্যায় বলতে আমি কারো পরোয়া করি না। আর তোমার মতো ভালো মানুষ নয় যে ছেড়ে দেব। কে বললো তুমি ভালো মানুষ নয়? 2 মাস তোমার বেতন দিতে পারিনি টাকার অভাবে, তাও দুবেলা রান্না করে কি খাওয়াবে? কত সময় বাজারটাও করে এনে দাও নিজের টাকায়। ভালো মানুষ তাহলে কাকে বলবো বলো? এই পুজোর দিনেও সব আনন্দ ছেড়ে আমার খোঁজ নিতে চলে এসেছো, কেউ তো আর আসেনি। বেলা জলপট্টির কাপড়টা ভেজাতে ভেজাতে বলল, তোমার মতো বোকা আমি জীবনে দেখিনি বাপু। কেউ নিজের সব অধিকার সৎমায়ের আবদারে বাবাকে বুঝিয়ে তার নামে করে দেওয়ার ব্যবস্থা করে। বাবা মরার বছর ঘুরতে না ঘুরতেই দেখিয়ে দিল তো তার আসল রূপ। টাকাও তো পাঠানো বন্ধ। তুমি লেখাপড়া করা ছেলে, খাবে কি? কিভাবে চলবে একবারের জন্যও ভাবলো না কিন্তু। ছাড়ো ওসব, পরীক্ষাটা হলেই আমি চাকরির চেষ্টা শুরু করব, সাথে টিউশনি পড়াবো। কিন্তু তার জন্য তো সুস্থ হতে হবে। নাও খেয়ে নাও দেখি দুধটা, সাথে ওই ওষুধটাও খাবে। ওষুধ দোকান থেকে বলল এই ওষুধটা দুবেলা খেলে তারপর সুস্থ হবে। তুমি দুধ পেলে কোথায়? সরকার গিন্নি থেকে চেয়ে এনেছি। না, তোমার নাম করে নয়, নিজে খাবো বলে। তুমি এত বড় বাড়ির ছেলে, এত পড়াশোনা জানো, তোমার অসম্মান হবে এমন কিছুই আমি করব না। ওষুধ খেয়ে গুটিসুটি মেরে বিজয় শুয়েছিল বেলার কোলের কাছে। বেলা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অস্ফুটে বলল, আমার পেটের বাচ্চাটা বেঁচে থাকলে ঠিক এত বড়ই হতো গো দাদাবাবু। এরপর 1 মাস কেটে গেছে। আজ বিজয়ের শেষ পরীক্ষা। রোজগারের মতো স্নান করে আসার পর বেলা বিজয়কে পরিয়ে দিয়েছে চন্দনের টিপ, বেড়ে দিয়েছে ভাত। বিজয় বেলাকে প্রণাম করে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। বেলা হাত জোর করে বলল, দুগ্গা দুগ্গা, বাচ্চার পরীক্ষা যেন ভালো হয়। এরপর বেলা বাসন মেজে ঘর মুছে বাড়ি ফিরল। বাড়ি ফিরে খেতে বসে বেলা দেখল 1 মুঠোর চেয়েও কম ভাত পড়ে আছে হাঁড়িতে। বেলা বলল, বৌদি, এইটুকু ভাতে কি পেট ভরে? বৌদি ঝাঁঝিয়ে উঠে বলল, এইটুকু আছে তাই তোমার ভাগ্যে। মাসে মাসে যে টাকা সংসারে দিতে তার অর্ধেকও তো এখন দাও না, অথচ পরের ছেলের ঘর ভাড়া দেওয়ার দায় কি তোমার? নিজের ভাইয়ের বাচ্চাদের জন্য তো এত দরদ আসে না। চোখ মুছে বেলা বলল, সারা জীবন খেটে তো তোমাদের সবাইকে ভালো রাখতে চেয়েছি, নিজের জন্য কোনোদিন ভাবিনি। কি করেছো তার ভাবিনে, এখন কি করছো সেটা দেখছি। তোমার ভাই বলেছে দূর করে দেবে ঘর থেকে। আমি কোথায় যাব বৌদি? আমার যে তোমরা ছাড়া আর কেউ নেই। আছে তো ওই ছোড়া, সে কিনা বাড়ির ঝিয়ের টাকায় লেখাপড়া করছে, খাচ্ছে, লজ্জা করে না? ওরম বলো নে বৌদি, মাহারা ছেলেটা কোথায় যাবে বলো? তাহলে খাওয়ার মাথা, নিজের বাচ্চার মাথা খেয়েছো, বর খেয়ে দিয়ে দিয়েছে। ওই গ্রামের ছোড়াও লাথি মারবে, 2 পয়সা হোক তখন দেখবে। চোখের জল মুছতে মুছতে বেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে চলল বিজয়ের কলেজের দিকে। পরীক্ষা দিয়ে বেরিয়ে বিজয় বেলার হাত ধরে বলল, আরে বেলা মাসি, তুমি চলো আমার সাথে। বেলাকে সাথে দেখে বিজয়ের বন্ধুরা বলল, কিরে তোর মা? বিজয় মাথা নাড়ল। সবাই একে একে এসে কথা বলল বেলার সাথে। বেলা সব দুঃখ ভুলে তাদের হাসি মুখে উত্তর দিল। হাঁটতে হাঁটতে বেলা বলল, ওদের মিথ্যে বললে কেন দাদাবাবু? বিজয় হেসে বলল, কোথাকার মিথ্যে বললাম? তুমি কি মায়ের চেয়ে কম কিছু? এরপর বছর 1.5 কেটে গেছে। বিজয় টিউশনিয়ে পড়িয়ে যা হোক করে পেটের ভাত আর পড়াশোনার খরচ জুগিয়েছে নিজে। এখন বিজয়ের বন্ধু বান্ধব আর কেউ নেই, সবাই ছেড়ে গিয়েছে বিজয়কে। থেকে গেছে শুধু একটা মানুষ, বেলা মাসি। সেদিন সকালে বেলা আসতেই বিজয় বলল, বেলা মাসি, ভালো খবর আছে, আমি একটা চাকরি পেয়েছি, ভালো মাইনে।
কিন্তু মফস্বলে থাকতে হবে। 7 দিন পরেই আমাকে যেতে হবে। গোছগাছ শুরু করতে হবে এবার। বেলার বুকটা যেন কেঁপে উঠল। বলল, তুমি চলে যাবে দাদাবাবু? বিজয় বলল, যেতে তো হবেই এবার। সেদিন সারাটা রাত ঘুমায়নি বেলা। শুধু মনে হয়েছে কাছের জিনিস যেন হারিয়ে ফেলছে সে। সকালে উঠতেই বৌদি চিৎকার, টাইম কলের লাইনে জলদি যাও। বেলা বলল, আজ শরীরটা ভালো নেই বৌদি। চেঁচিয়ে সে বলল, সে তো তোমার কোনো দিন ভালো থাকে না শরীর। রোজ রোজ এত এত টাকার ওষুধ খাও। কটা টাকা আর দাও সংসারে? কতবার ঘাট ধরে তাড়িয়েছি ঘর থেকে, তাও ফিরে আসে এই নির্লজ্জ মহিলা। এবার যদি ফিরিস তোকে এই ঝাঁটাপেটা করে মেরেই ফেলবো। বলে বেলাকে ঠেলে ফেলে দিল নর্দমার পাশে। বেলা উঠে আঁচলে বাঁধা 100 টাকা নিয়ে মাংস কিনল। তারপর তার রেঁধে বিজয়কে খেতে দিয়ে বলল, তোমার প্রিয় খাবারগুলো রান্না করব কদিন। আর কি কখনো খাওয়াতে পারবো তোমায় রেঁধে? হঠাৎ বিজয় বেলার পা দুখানি জড়িয়ে ধরে বলল, বেলা মাসি, যাবে আমার সাথে? থাকবে আমার মা হয়ে? এত বছর ধরে অনেক করেছো আমার জন্য। আমাকে তোমার সেবা করার সুযোগ দেবে? আমি বলবো বলবো করেও বলতে পারিনি। তুমি কি পারবে পরিবারকে ছেড়ে আমার সাথে যেতে? বেলা বলল, যাব বাবা। তুমি যে সম্মান আমাকে দিয়েছো আর কেউ দেয়নি তা। সারা জীবন অবহেলা অপমান সয়ে বেঁচে আছি, এবার আমিও একটু ভালো থাকতে চাই। তারপর একদিন বিজয় আর বেলা জিনিসপত্র গুছিয়ে ট্রেনে চেপে বসলো নতুন ঠিকানার উদ্দেশ্যে। সেখানে বেলার নতুন পরিচয় হলো বিজয়ের মা হিসেবে। বিজয় বলল, দাদাবাবু নয়, ছেলেকে নাম ধরে ডাকবে। আর তোমার পরিচয় একটাই, তুমি আমার মা। এরপর থেকে শুরু হলো দুটো একলা মানুষের নতুন সুখের সংসার। বিজয় চাকরির সাথে সাথে ছোট একটা ব্যবসা শুরু করলো। এখন বেলা শুধু রান্নাটুকু করে। বিজয় আর কিচ্ছু করতে দেয় না বেলাকে। সব কাজের জন্য লোক রেখেছে সে। এখন বেলার দুহাতে সোনার চুড়ি, কানে বড় বড় পাশা, গিন্নি হয়ে সে বাড়ির তদারকি করে। শত ব্যস্ততা সত্ত্বেও বিজয় বেলাকে সময় মতো ওষুধ খাওয়ায়, নিজে ডাক্তারের কাছে নিয়ে যায়। বিকেলে আকাশ কালো করে মেঘ করে, জামা কাপড়গুলো হাওয়ায় ধাক্কায় উড়ে পড়ে। বেলা সেগুলো কুড়োতে কুড়োতে শোনে পাশের বাড়ির মা ঠাকুরন ডাকছে বেলাকে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে মা ঠাকুরন বলে, দিদি, আপনার ছেলেকে দেখলাম সব বাচ্চাদের নতুন জামা দিতে কাল। সবাই খুব খুশি হয়েছে। সত্যি দিদি, আপনার ছেলে একটা রত্ন, আর আপনি রত্নগর্ভা। বেলা হাত জোর করে ঠাকুরকে ডেকে বলে, আমার গর্ভের সন্তান তো সে নয়, তাও আমার কত আনন্দ হচ্ছে। আমার কপালে এত সুখ রেখেছিল ঈশ্বর। এরপর বিজয়ের ব্যবসা আরও বাড়ল। বিজয় বিয়ে করলো, আর একটা সময় বাবাও হলো। সেদিন সেদিন বেলায় এক মহিলা এলো, পরনে ময়লা শাড়ি, পায়ে ছেঁড়া হাওয়াই চটি। বিজয় বাড়ি থেকে বেরোচ্ছিল তখন। থমকে দাঁড়াতে মহিলা বলল, বিজয়, তোর ঘরে আমাকে থাকতে দে। আমার পেটের ছেলেরা সব সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে ঠকিয়েছে। বিজয় বলল, ঠিক যেভাবে আমাকে ঠকিয়েছিলে তুমি। শোনো, আমি তোমার সন্তান নই, তাই তুমি আমার কথা ভাবোনি। কিছু টাকা দিচ্ছি, এই নিয়ে ফিরে যাও তুমি। আর আমার মা আমার কাছেই আছে। মহিলা বিজয়ের আঙ্গুল অনুসরণ করে দেখল। পরনে দামি শাড়ি, গা ভর্তি গয়না পরে একটা শ্যামলা মেয়ে একমুখ জয়ের হাসি নিয়ে বিজয়ের ছোট্ট ছেলেটাকে আদর করে খাবার খাওয়াচ্ছে। বিজয় বলল, মা এসো, আমাদের নতুন বাড়ি দেখতে যাবে না? এ বাড়ি আমি তোমার জন্য তোমার মনের মতো করে সাজিয়েছি। গেটের বাইরে বেরিয়ে যেতে যেতে বিজয়ের সৎমা দেখল বিজয়ের হাত ধরে হেঁটে আসছে বেলা। নিঃস্বার্থভাবে মানুষের ভালো করলে নিজের সাথেও ভালো হয় একদিন।